আকাশ নিজের ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেয় খুব তাড়াহুড়ো করে। শুরুর সময় সে শুধু একটা জিনিসই ভাবছিল, খরচ যেন কম হয়। ব্যবসা শুরু করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল আপনার ব্যবসার আইনি কাঠামো কি হবে। অনেক উদ্যোক্তা শুরুতে এখানে ভুল করেন এবং পরে আয়কর, ভ্যাট, ব্যাংক লোন ও মালিকানা নিয়ে সমস্যায় পড়েন। আজ আমরা এই তিনটি কাঠামো খুব সহজভাবে আলোচনা করব। সহজ একটা কাঠামো বেছে নিয়ে খুব দ্রুতই সব কিছু সেট করে ফেলে। আমরা অনেক সময় শুধু খরচ কমাতে গিয়ে ভুল কাঠামো নির্বাচন করি, আর এখান থেকেই ভবিষ্যতের বিপদ শুরু হয়। আজ ভুল পথে হাঁটলে কাল আয়কর রিটার্ন, ব্যাংকিং লেনদেন আর মালিকানা পরিবর্তনের সময় বিপদের সম্মুখীন হতে হবে। তাই শুরুতেই সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। প্রথম কয়েকদিন সব ঠিকই চলছিল, কিন্তু কিছুদিন পর থেকেই অদ্ভুত সমস্যা শুরু হয়। ব্যাংকের লেনদেন আটকে যায়, কিছু কাগজপত্র মিলতে চায় না। এই ভিডিওতে আমি কেবল তাত্ত্বিক কথা নয়, বরং ব্যবসার বাস্তব অভিজ্ঞতা থেকে পার্থক্যগুলো বোঝাবো। সবশেষে আপনাদের একটি সহজ সূত্র দেব, যা দিয়ে আপনি নিজেই ঠিক করতে পারবেন আপনার ব্যবসার জন্য কোনটি সেরা। সময় যেতে থাকে, কিন্তু সমস্যাগুলো কমার বদলে আরও বাড়তে থাকে। ব্যবসার হিসাব, মালিকানার বিষয় সব কিছুই ধীরে ধীরে জটিল হয়ে ওঠে। এক মালিকানা হল সবচেয়ে সাধারণ এবং সহজ পদ্ধতি। এখানে মালিক এবং ব্যবসা আলাদা কোনো সত্তা নয়। গঠন খরচ কম এবং প্রক্রিয়া খুব সহজ হওয়ার কারণে নতুন উদ্যোক্তারা এটি বেশি পছন্দ করেন। তখন আকাশ বুঝতে শুরু করে, শুরুতে খরচ বাঁচানোর জন্য নেওয়া সেই ছোট সিদ্ধান্তটাই হয়তো এখন তার সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদি আপনার পুঁজি ছোট হয় এবং ব্যবসার ঝুঁকি কম থাকে, তবে এক মালিকানা একটি বাস্তবসম্মত পছন্দ। আইনি বাধ্যবাধকতা কম হওয়ায় এটি পরিচালনা করা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া খুব সহজ। এক মালিকানার সবচেয়ে বড় অসুবিধা হল অসীম দায়বদ্ধতা। অর্থাৎ ব্যবসার লোকসান হলে আপনার ব্যক্তিগত সম্পদও ঝুঁকির মুখে পড়তে পারে। এছাড়া বড় কর্পোরেট কাজ পাওয়া বা বিনিয়োগকারী আনা এই পদ্ধতিতে খুব কঠিন। অংশীদারি কারবার হল যখন দুই বা তার বেশি ব্যক্তি মিলে ব্যবসা শুরু করেন। এখানে মূলধন জোগাড় করা এবং কাজের দায়িত্ব ভাগ করে নেওয়া যায়। পারিবারিক ব্যবসা বা বন্ধুদের সাথে শুরু করার ক্ষেত্রে এটি বেশ জনপ্রিয়। অংশীদারিতে বড় ঝুঁকি হল একজনের ভুলের জন্য সবাইকে দায় নিতে হয়। অংশীদারদের মধ্যে দ্বন্দ্ব হলে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। তাই অংশীদারি ব্যবসা শুরুর আগে শক্তিশালী লিখিত চুক্তি এবং প্রত্যেকের ভূমিকা পরিষ্কার থাকা অত্যন্ত জরুরি। লিমিটেড কোম্পানি হল একটি আলাদা আইনি সত্তা। এখানে কোম্পানি এবং মালিক সম্পূর্ণ আলাদা। শেয়ার হোল্ডারদের দায়বদ্ধতা এখানে সীমিত। বড় কর্পোরেট প্রতিষ্ঠান এবং ব্যাংকগুলো এই কাঠামোই সবচেয়ে বেশি পছন্দ করে। যদি আপনার ব্যবসাকে বড় করার পরিকল্পনা থাকে, তবে এটিই সেরা উপায়। এতে ব্যাংক লোন পাওয়া সহজ হয় এবং বাইরের বিনিয়োগ আনা সম্ভব হয়। ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে এই কাঠামোর কোনো বিকল্প নেই। তবে এই পদ্ধতিতে প্রতি বছর হিসাব নিরীক্ষা বা অডিট করা এবং রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। শুরুর খরচ কিছুটা বেশি হলেও দীর্ঘমেয়াদী সুবিধার কথা চিন্তা করলে এটি সবচেয়ে লাভজনক। এই ছকটির দিকে তাকালে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। সস্তা কাঠামো সবসময় সেরা হয় না, বরং নিরাপদ কাঠামোই সেরা। সিদ্ধান্ত নেওয়ার সময় ভবিষ্যতের পরিকল্পনা মাথায় রাখুন। আপনার লক্ষ্য যদি হয় বড় কিছু করা, তবে আজই লিমিটেড কোম্পানি বেছে নিন। আর ছোট পরিসরে শুরু করতে চাইলে এক মালিকানা। এই সহজ সূত্রটি মেনে চললে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। বেশিরভাগ উদ্যোক্তা কেবল খরচ দেখে সিদ্ধান্ত নেন, যা পরে বড় লস তৈরি করে। পরে কাঠামো পরিবর্তন করা অনেক কঠিন ও ব্যয়বহুল। তাই শুরুতেই দূরদর্শী সিদ্ধান্ত নিন।
রেজিস্ট্রেশন কেবল একটি কাগজের কাজ নয়, এটি আপনার ব্যবসার ভিত্তি। সঠিক ভিত্তি থাকলে আইনি ঝামেলা কম হয় এবং বড় বিনিয়োগকারীদের কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়ে। ব্যবসায়িক আইনি গাইডলাইন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার ব্যবসার কাঠামো নিয়ে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।